দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ এবং অবৈধ অভিবাসীদের নিয়ে নানা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন, যার ফলে বেশ কিছু দেশের উপর বিশাল চাপ সৃষ্টি হয়েছে। এরই মাঝে মার্কিন পণ্য বয়কট শুরু করেছে কানাডার নাগরিকরা। কিন্তু কানাডীয়রা হঠাৎ কেন মার্কিন পণ্য বয়কট শুরু করলেন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে কানাডায়। দেশের মধ্যে চলছে মার্কিন পণ্য বয়কটের আন্দোলন, যা দেশটির অর্থনীতি ও ব্যবসায় এক বড় প্রভাব ফেলতে পারে। সিএনবিসির তথ্যমতে কানাডায় বিভিন্ন মার্কিন পণ্যের বিক্রি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে এবং এই পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী। বয়কটের কারণে ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ডগুলি, যেমন জ্যাক ড্যানিয়েলস এবং ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্প। জ্যাক ড্যানিয়েলসের মোট বিক্রির 1% হয়ে থাকে কানাডায়। তাই এই বয়কট কানাডার বৃহত্তর মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে। ব্রাউন ফরম্যানের প্রধান নির্বাহী লসন হুইটিং বলেন, এই পরিস্থিতি শুল্ক আরোপের চেয়েও খারাপ। কানাডার পণ্য বয়কটের কারণে মার্কিন পণ্যের বিপণন এবং বিক্রিতে প্রভাব পড়তে পারে, বিশেষ করে কোলগেট টুথপেস্টের মতো পণ্যগুলোর ক্ষেত্রে। তবে বিশেষজ্ঞরা জানান, এককভাবে কানাডায় মার্কিন পণ্য বয়কটের ফলে বড় কোম্পানির ব্যবসায় তেমন কোনো বড় ক্ষতি হবে না। তবে একাধিক দেশ যদি একযোগে মার্কিন পণ্য বয়কট করে বা শুল্ক বাড়ায়, তাহলে মার্কিন কোম্পানিগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। কানাডীয়রা এখন তাদের দেশীয় পণ্য বেছে নিতে আগ্রহী হয়ে উঠেছে, যা তাদের দেশীয় অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। এছাড়া কানাডার পণ্য কিনুন আন্দোলন শক্তি পেতে শুরু করেছে। এদিকে ওয়াইন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রবার্ট পিকস বলেন, কানাডায় মার্কিন ওয়াইন বিক্রি বেশ গুরুত্বপূর্ণ এবং এই শুল্কের প্রভাব তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। মার্কিন পণ্য বয়কট এবং পাল্টা শুল্কের প্রভাব যথেষ্ট গভীর এবং দীর্ঘমেয়াদী হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কানাডীয়দের পরিস্থিতি কিভাবে সমাধান হবে তা এখনও অনিশ্চিত। কানাডার জনগণের ক্রয় বৃদ্ধি এবং তাদের চাহিদার পরিবর্তন মার্কিন পণ্য বয়কটের আন্দোলনকে আরও জোরালো করে তুলতে পারে। তাছাড়া এভাবে চলতে থাকলে মার্কিন কোম্পানিগুলোর জন্য কানাডায় ব্যবসা পরিচালনা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।